আমি বিশ্বজিৎ। আজ তোমাদের ক্লাস 7 ম্যাথ কোষে দেখি 15 এর আগের ভিডিওতে তোমাদের 1 থেকে 10 পর্যন্ত সমস্ত অঙ্ক কোষে দেখিয়েছি। আজ তোমাদের 11 থেকে 14 পর্যন্ত সমস্ত অঙ্ক সূত্র ছাড়া কোষে দেখাবো। 11 কি বলেছে? 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে যায়। ওই ট্রেনটি কত সময় 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে হিসাব করি। তাহলে ট্রেনটির লম্বা কত? না 70 মিটার। তাহলে প্রথম হচ্ছে আমাকে বের করতে মোট অতিক্রম করেছে কতটা। তাহলে মোট অতিক্রম করেছে ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এই দুটো যোগ করলেই বেরোবে ট্রেনটির মোট অতিক্রম করেছে কতটা। তাহলে আমি লিখতে পারি, এই হচ্ছে একটি ট্রেন, এটা কত? 70 মিটার। আর 105 মিটার কি হচ্ছে? 105 মিটার হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে এই দুটো অতিক্রম করলেই ট্রেনটি অতিক্রম করবে, মানে ট্রেন। তাহলে আমি লিখলাম ট্রেনটির দৈর্ঘ্য কত? না 70 মিটার। এবার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? না 105 মিটার। এবার এই দুটোকে যোগ করলেই আমি পাবো ট্রেনটি মোট কতটা পথ অতিক্রম করেছে। অতএব ট্রেনটি মোট অতিক্রম করবে, তার দুটো যোগ করলে কত হয় দেখো, 5 5 7 5 175 মিটার। এবার কি বলছে? ট্রেনটির গতিবেগ বলে দিয়েছে, দেখো গতিবেগ বলেছে ঘন্টায় 75 কিমি। তা ঘন্টায় 75 কিমি মানে 1 ঘন্টায় সে 75 কিমি যায়। তা ট্রেনটির বইয়ে যা রয়েছে সেটাকে আমি লিখে নিই, গতিবেগ ঘন্টায় কত? না 75 কিমি। তাহলে আমি ঘন্টাটাকে কি করব? না সেকেন্ডে নিয়ে আসবো। তাহলে 1 ঘন্টা সমান সমান কত সেকেন্ড? না 60 গুণ 60 সেকেন্ড সমান সমান 3600 সেকেন্ড। 60কে 60 দিয়ে গুণ করলে 6 ছক 36 আর দুটো শূন্য বসিয়ে দেবে, এত সেকেন্ড। এবার দেখো 75 কিমি, আমি কি করলে ট্রেনটির দৈর্ঘ্য দুটোর বিটা বেরোচ্ছে, এখানটা রয়েছে মিটার আর এখানটা কিমি রয়েছে। তাহলে কিমিটাকে মিটারে নিয়ে আসতে হবে। তা কিমিটাকে মিটারে নিয়ে আসতে গেলে কী হয়? 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে 75 গুণ 1000 এত মিটার সমান সমান কত হচ্ছে? 75কে 1000 দিয়ে গুণ করলে হচ্ছে 75,000 মিটার। 75কে 75 আর 3টে শূন্য, এত মিটার। এবার কি লিখব? না গণিতের আমাকে কী চেয়েছে? কত সময় লাগবে। তাহলে যেটা চাইবে সেটা খাতার ডান দিকে রাখবো। তাহলে গণিতের ভাষার সমস্যাটি হলো বলে লিখেছি। তাহলে দূরত্ব আমি কিসে প্রকাশ করেছি? না মিটারে। তা দূরত্বের একক কি? মিটার। আর সময়ের একক কিসে প্রকাশ করেছি? না সেকেন্ডে। তো এই দেখো ওপরে এই যে দেওয়া হচ্ছে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 75 কিমি, তার মানে হচ্ছে আমি সেটাকে ভাঙিয়ে নিয়েছি। ভাঙিয়ে নিলে কত? 7500 মিটার যাচ্ছে কত? 36,600 সেকেন্ডে।
এবার 175 মিটার যেতে তার কত সময় লাগবে, কত সময় লাগবে এটা বের করতে হবে। এবার আমাকে দেখো, দূরত্ব যদি বাড়াই স্থির, তবে কি সময় বেশি লাগবে, দূরত্ব কমালে সময় কম লাগবে, মানে দূরত্ব বাড়ালে আমি বেশি পথ যাব, দূরত্ব কমালে কম সময় লাগবে। তাহলে সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক, মানে একটি বাড়লে আরেকটি বাড়ছে, একটি কমলে আরেকটি কমছে। কি সম্পর্ক, না সরল সম্পর্ক। নির্ণেয় সময়, আমাকে কি বের করতে, সময়। তাহলে নির্ণেয় সময়, সরল সম্পর্ক থাকলে কি হবে না উল্টে যাবে, উল্টে গেলে কি হবে 175 উপরে যাবে গুণ 3600, আর হচ্ছে 75,000টা নিচে চলে আসবে। কাটাকাটি করি, প্রথম দুটো শূন্য কেটে দিলাম, এই শূন্য এই শূন্য কেটে দিলাম, কেটে দিলে এবার কত 25 দিয়ে যাবে, 25 দিয়ে হচ্ছে 7 25 হচ্ছে 175, আর হচ্ছে 30 25 হচ্ছে 750। এবার কত দিয়ে যাবে না, এবার হচ্ছে 6 দিয়ে যাবে, 5 ছক 30, 6 ছক 36, তাহলে আমার কত বেরিয়েছে 42/5 সেকেন্ড। এবার এটা ভাগ করে দিই, যেহেতু উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা থাকলে কি হয়, কী করতে হয়, ভাগ করতে হয়। তা 5/42, তাহলে 5 8 40, 2, তাহলে হচ্ছে 2 পূর্ণ এই 8 পূর্ণ 2-এর 5, এটাই অ্যান্সার। এবার 12 দেখো, 12 কি বলেছে, 90 মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ড অতিক্রম করলো। আমি এই রেলগাড়িটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হিসাব করি। তাহলে আমাকে কিসে প্রকাশ করছে, না কিলোমিটারে অ্যান্সার হবে। তাহলে ট্রেনটি কত লম্বা, না 90 মিটার লম্বা, তাহলে 25 সেকেন্ডে অতিক্রম করছে একটি স্তম্ভকে। আর কি বলেছে, না রেলগাড়িটি গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার। তাহলে 1 ঘন্টা, 1 ঘন্টা সমান সমান কত সেকেন্ড, 60 গুণ 60 সেকেন্ড সমান 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 হচ্ছে 6 ছক 36, পরে দুটো শূন্য বসে যাবে, এত সেকেন্ড। এবার কি লিখবো, না গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে আগে থেকে লিখে নিয়েছি। এবার সময়, সময়ের একক কি, না সেকেন্ড, আমি সেকেন্ডে প্রকাশ করেছি। আর দূরত্ব একক কি, দূরত্বের একক কি হচ্ছে, না হচ্ছে মিটার। এবার কত বলছে 25 সেকেন্ডে, দেখো বইতেই রয়েছে 25 সেকেন্ডে, 25 সেকেন্ডে 90 মিটার মিটার লম্বা একটি রেলগাড়ি 25 সেকেন্ড অতিক্রম করলো। তাহলে 25 সেকেন্ড কত দূরত্ব, এটা হচ্ছে 90 মিটার, আর হচ্ছে 3600 সেকেন্ডে সে কতটা পথ যাবে। তাহলে আমার যদি এখানটায় যদি সময় বাড়িয়ে দিই, তাহলে আমি দূরত্বটা বেশি যাব, সময় কমালে কমালে স্থির সময়, সময় কমালে হচ্ছে দূরত্ব কম যাবে। তাহলে সময় ও দূরত্বের মধ্যে সম্পর্ক কি, সরল। তাহলে আমাকে উত্তরে কী চেয়েছে, দূরত্ব। তাহলে আমি লিখতে পারি অতএব নির্ণেয় দূরত্ব, দূরত্ব তাহলে সরল হলে কেউ না উল্টে যাবে, উল্টে গেলে কত হচ্ছে না 3600টা উপরে যাবে, আর নিচে কত আসবে 25 গুণ কত 90, উপরে 90 চলে যাচ্ছে, এত মিটার। এবার কাটাকাটি করি,
25কে ডাইরেক্ট কাটলে কত হচ্ছে? 144। রাফে ভাগ করে দেখবে 144। তাহলে 144 গুণ 90 মিটার পার ঘন্টা। তাহলে 144কে 90 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 144কে 90 দিয়ে গুণ 12 9 60, 12,960 মিটার পার ঘন্টা। আমাকে উত্তরে কি চেয়েছে? উত্তরে কিলোমিটারে প্রকাশ করতে বলেছে। দেখো বইটা দেখো, উত্তরে কিলোমিটারে। যে আমি এই রেলগাড়িটি গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার যাব হিসাব করি। তাহলে এবার কিলোমিটারটাকে আনতে গেলে কি করতে হবে? 1000 দিয়ে আমাকে ভাগ করতে হবে। 12,960কে 1000 দিয়ে ভাগ করলেই আমি কিমিতে চলে আসবে। তাহলে এটাকে আমি 1000 দিয়ে ভাগ করি, 12,960। তাহলে 12 1, 12কে 12, তো 960 হচ্ছে, দশমিক দিয়ে একটা শূন্য বসাই, তাহলে হচ্ছে 9000। তাহলে হচ্ছে 600 বিয়োগ করলে দশমিকের জন্য একটা শূন্য 6, তাহলে কত বেরোলো? 12.96 কিলোমিটার। তাহলে উত্তর কি হবে? না, গতিবেগ ঘন্টায় 12.96 কিলোমিটার। ওই রেলগাড়িটির গতিবেগ বলে লিখবে, রেলগাড়িটির গতিবেগ ঘন্টায় 12.96 কিলোমিটার। এটাই অ্যান্সার। 96। এবার 13 কি বলেছে? 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগে। হিসাব করে দেখি ওই ট্রেন 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে এখানটা দেখো দুবার বলেছে। একবার বলেছে 250 মিটার লম্বা সেতু অতিক্রম করতে তার 150 মিটার লম্বা একটি ট্রেনে 30 সেকেন্ড সময় লাগবে। আবার 150 মিটার লম্বা ট্রেনটিকে আবার 130 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে। তাহলে আমি এখানটা প্রথমে লিখতে, প্রথম ক্ষেত্রে কি হচ্ছে না, সেতুটি লম্বা, তা ট্রেন কতটা পথ অতিক্রম করে, তার মানে এই দুটো যোগ করতে হবে। তার সেতুটির লম্বা কত? 250 মিটার। আর ট্রেনটির লম্বা কত? 150 মিটার। এই দুটো যোগ করলেই হবে ট্রেনটি মোট কতটা পথ অতিক্রম করেছে। 5/10 400 মিটার। তাহলে অতএব এই 400 মিটার পথ অতিক্রম, অতএব ট্রেনটি মোট অতিক্রম করবে এটা ঘিজিমিজি হয়ে গেছে বলে আমি এটাকে কেটে দিয়ে একটু পরিষ্কার করে নিচে লিখে দিচ্ছি। অতএব ট্রেনটি মোট অতিক্রম করবে কতটা পথ? 400 মিটার। এবার দ্বিতীয় ক্ষেত্রে আবার কি করছে না, 150 মিটার লম্বা ট্রেনটি আবার 130 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তাহলে এই দুটো দ্বিতীয় ক্ষেত্র ঠিক একই রকম। প্রথম ক্ষেত্রে যেরকম বের করেছি দ্বিতীয় ক্ষেত্রে ঠিক একই রকমভাবে বের করব। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, ট্রেনটি লম্বা কত মিটার? 150 মিটার।
তাহলে প্ল্যাটফর্মটি লম্বা কত না 130 মিটার তাহলে অতএব তাহলে যোগ করি 0, 5, 3, 8, 280 মিটার। তাহলে এই 80 মিটার 280 মিটার পথ অতিক্রম করলেই বলতে পারবো যে ট্রেনটি অতিক্রম করেছে। অতএব ট্রেনটি মোট অতিক্রম করবে কত 280 মিটার। এবার কি বলছে 130 মিটার লম্বা অতিক্রম করতে তার কত সময় লাগে, আমাকে সময় বের করতে হবে। তাহলে গণিতের ভাষার সমস্যাটি হলো, তাহলে যেটা চাইবে আমি সেটা কত খাতার ডান দিকে রাখবো। তাহলে দূরত্ব কিসে প্রকাশ করেছি না মিটারে, আর সময় কিসে না সেকেন্ডে প্রকাশ করেছি। তাহলে দূরত্ব কত 400 মিটার। দেখো 400 মিটার 30 সেকেন্ড অতিক্রম করছে, তাহলে 30 সেকেন্ডে। আর 280 মিটার পথ অতিক্রম করতে তার কত সময় লাগবে তাহলে এখানটায় যদি আমি স্থির দূরত্ব রাখি তবে কি দাঁড়াচ্ছে দেখো 400 মিটার অতিক্রম করতে যদি 30 সেকেন্ড লাগে, তার 280 মিটার পথ অতিক্রম করতে তার কম সময় লাগবে। তাহলে দূরত্ব বাড়ালে সময় বেশি লাগবে, দূরত্ব কমালে সময় কম লাগবে। তাহলে কি হচ্ছে দূরত্ব ও সময়ের মধ্যে সরল সম্পর্ক, অতএব নির্ণেয় সময় কি হচ্ছে সরল সম্পর্ক হলে উল্টে যাবে। তাহলে 280 উপরে যাবে আর নিচে আসবে 400 আর উপরে 30 এত সেকেন্ড। কাটাকাটি করি, প্রথম 0 কেটে দিলাম, 30 শূন্য, তারপর আবার 80 দুটো 0 কেটে দিলাম। এবার 4 দিয়ে 4 সাথে 28 7 হবে, 4 সাথে 28, তাহলে 3 সাথে 21 সেকেন্ড। তাহলে একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনটি একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগলো। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 60 কিমি হয়, তবে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত হবে। তা ট্রেনটির গতিবেগ কত বলছে 60 কিমি, আর এখানটা সেকেন্ড রয়েছে। তাহলে আমি কি করতে হবে না প্রথমে লিখব ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত 60 কিমি। আমাকে যেহেতু বলে দিয়েছে প্ল্যাটফর্মটি 15 সেকেন্ড অতিক্রম করে, তাহলে আমি ঘন্টা আর সেকেন্ড এইভাবে রাখতে পারবো না, সেই জন্য আমাকে 1 ঘন্টাকেও সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে কি লিখবো 1 ঘন্টা সমান সমান কত সেকেন্ড 60 গুণ 60 সেকেন্ড। তাহলে এটাকে গুণ করলে কত হচ্ছে না 6 ছক 36 পর দুটো 0 এত সেকেন্ড। এবার কিমিটাকে মিটারে নিয়ে আসি, কিমি কত হচ্ছে 60 কিমি, মানে 60 কিমি। তাহলে 60 কিমিটাকে মিটারে আনতে গেলে কি করতে হবে না 1000 দিয়ে 60কে গুণ করতে হবে। তাহলে 1000 গুণ 60 এত মিটার। এটাকে আমি গুণ করলাম না, এটাকে এইভাবে রাখতে তোমাদের কাটাকাটিতে সুবিধা হবে। এবার কি লিখবো না গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে গণিতের ভাষা আমাকে কি চেয়েছে দূরত্ব চেয়েছে, তার যেটা চাইবে সেটা ডান দিকে। তো সময় কি একক কি না সেকেন্ড, এখানে সেকেন্ডে প্রকাশ করেছি। আর দূরত্ব এখানে কিসে প্রকাশ করেছি না মিটার।
এই যে 1 ঘন্টা, তাহলে 3600 সেকেন্ডে কত মিটার যাচ্ছে? না 60 কিমি সমান সমান হচ্ছে 1000 গুণ 60 মিটারকে নিয়ে আসছে, সেটা বসলো। আর 15 সেকেন্ডে সে কতটা পথ যাবে? এবার কি বলেছে, সময়টাকে যদি স্থির রেখে দিই, তাহলে 3600 সেকেন্ডে সে এত মিটার পথ যাচ্ছে, বেশি যাচ্ছে। আর 15 সেকেন্ডে সে কম পথ যাচ্ছে। তাহলে কি হচ্ছে, সময় বাড়ালে দূরত্ব বেশি যাবে, সময় কমালে দূরত্ব কম যাবে। সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে দূরত্ব। তাহলে আমি লিখতে পারি নির্ণেয় দূরত্ব সমান সমান কত? সরল সম্পর্ক হলে উল্টে যাবে, তাহলে উল্টে গেলে কি হবে না, উপরে 15 আসবে আর নিচে 3600 গুণ, উপরে হচ্ছে মিটারটা চলে আসবে 1000 গুণ 60। এবার আমি কাটাকাটি করব। প্রথমে কি করলাম না, এই দুটো শূন্য, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে নিলাম। এবার 6 দিয়ে কাটি, 6 ছক 36। এবার 3 দিয়ে কাটছি, 3 5 15, 3 দুগুণী 6। 2কে 100 দিয়ে কাটলে কি হচ্ছে না 50 দুগুণী 100। তবে 50 গুণ 250, 5 গুণ 50, তাহলে 250 মিটার। তাহলে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত? 250 মিটার। উত্তর, প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য 250 মিটার। এটাই অ্যান্সার।